OnePlus Nord N100। OnePlus-এর কনিষ্ঠ সদস্য হচ্ছে ইনি। কিছুদিন আগেও একটা সময়ে OnePlus মানেই আমাদের কাছে ছিল ফ্ল্যাগশিপ ডিভাইস, কারণ তারা বছরে 2টি বা 3টে স্মার্টফোন লঞ্চ করত এবং সারা বছর এই স্মার্টফোনগুলো দিয়েই ফ্ল্যাগশিপ মার্কেটে রাজত্ব করত। তবে গত বছর মাঝামাঝি সময়ে তারা তাদের এই লাইনআপ থেকে সরে এসে OnePlus Nord বাজারে আনে, যেটি মিড রেঞ্জ ডিভাইস ছিল, এবং তারপর Nord N100 এবং এখন পর্যন্ত Nord N10। তবে মিড রেঞ্জ বাজারে তারা ফ্ল্যাগশিপের মতো তেমন সাড়া ফেলতে পারেনি স্পেকের সাথে দামের সামঞ্জস্যতা বজায় রাখতে না পারার কারণে। OnePlus Nord N100, যেটি আজকের মূল টপিক, এর 464 ভ্যারিয়েন্টের দাম চায়নাতে 1206 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 16,000 টাকার মতো আসে। তো দেখার বিষয় 16,000 টাকায় OnePlus কী অফার করছে তাদের এই ডিভাইসে, এবং বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ডের এই বাজারের ডিভাইসগুলোর সাথে কম্পেয়ারে এই ডিভাইসটি কেমন, এসব নিয়েই কথা বলার চেষ্টা করব পুরো ভিডিওতে। এবং OnePlus Nord N100 নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার। ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট এন্ড গ্যাজেট। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং মিরপুরের শাহ প্লাজায় রয়েছে তাদের আউটলেট সমূহ। তাদের ব্যাপারে নতুন করে বলার মতো কিছুই নেই। যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন, গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তাদের শপের যাবতীয় সকল ইনফরমেশনই রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রথমত যদি এর ডিজাইন নিয়ে বলি, তাহলে OnePlus-এর সিগনেচার যে ডিজাইন, যেমন তারা রেয়ারে যে ম্যাট ফিনিশিংটা দেয়, সেটা আমরা OnePlus Nord এবং Nord N10-এ দেখতে পাইনি, যার ফলে সেই ডিভাইসগুলো দেখলে সত্যিই আমার কাছে OnePlus ফিল হয়নি। তবে OnePlus Nord N100-এ OnePlus সেই ম্যাট ফিনিশিং টেক্সচারটা দিয়েছে, যার ফলে OnePlus-এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতোই দেখা যায় একে। তবে ফুল প্লাস্টিক বডির ডিভাইস এটি, এবং সাইড ফ্রেমটিও প্লাস্টিক বিল্ড, যার ফলে তেমন প্রিমিয়াম ফিল পাবেন না। এবং প্লাস্টিক বিল হয় হাত থেকে পড়ে গেলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই একটি প্রোটেক্টিভ কেস কিনে ব্যবহার করার পরামর্শ রইল। তবে ম্যাট ফিনিশিং হয় হালকা পাতলা ঘষাতে তেমন স্ক্র্যাচের দেখা পাবেন না। ডিভাইসটির ফ্রন্টে পাবেন 6.52 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ পাঞ্চল ক্যামেরা সেটআপ। ডিসপ্লেটির সাইড বেজেল মোটামুটি ন্যারো, তবে নিচের চিন এরিয়াটা বেশি মনে হয়েছে আমার কাছে, যা আরেকটু ন্যারো হলে ডিসপ্লেটি দেখতে বেশ ভালো লাগতো। রেয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোটামুটি ফাস্ট রেসপন্সিভ এবং অ্যাকুরেট। তবে এর ক্যামেরা বাম্পের এক পাশে ট্রিপল ক্যামেরা এবং আরেক পাশে শুধুমাত্র একটি ফ্ল্যাশ লাইট, এবং বাকি জায়গাগুলো একদমই খালি। এখানে কিছু লিখে দিলে বা অন্য কোনো ডিজাইন দিলে দেখতে ভালো লাগতো। এই জিনিসটা কিছুটা অকওয়ার্ড লেগেছে আমার কাছে। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে পাবেন ভলিউম কন্ট্রোলার এবং হাইব্রিড সিম স্লট, যাতে হয়তো একসাথে 2টি সিম বা একটি সিম ও একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার, এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিভাইসটির ওজন 188 গ্রাম, সো বুঝতেই পারছেন বেশ হালকা এবং এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডিভাইসটির কালার ভ্যারিয়েন্ট একটি, যেটি এই মিডনাইট ফ্রোস্ট, সো কালার ভালো লাগুক বা না লাগুক নিলেই একটি নিতে হবে। OnePlus Nord N100-এ ডিসপ্লে হিসেবে পাবেন 6.52 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিপিআই ডেন্সিটি 269। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 3, এবং ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90 হার্টজের। এই বাজেটে এই ডিভাইসে 1080p ডিসপ্লে আশা করাই যায়, তবে এর হার্ডওয়্যারের কারণে এখানে 1080p দিলে তখন ফোন অনেকটাই স্লোলি কাজ করতো এবং অনেকটাই ল্যাগি ফিল আসতো। ডিসপ্লেটি বেশ ব্রাইট এবং মোটামুটি শার্প, তবে কিছু কিছু সময় শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে পারবেন। ডিসপ্লেটির কালার একদমই ন্যাচারাল, তবে 90 হার্টজের জন্য ডিসপ্লেটির টাচ এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো। একদমই স্মুথ ডিসপ্লেটি, তবে ফ্ল্যাগশিপের মতো 90 হার্টজের ফিল পাবেন না যদিও, কিন্তু ওভারঅল সব কিছু ঠিকঠাকই ছিল। কোনো প্রকার নেগেটিভিটিও নেই এই ডিসপ্লেতে। যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্ট বেশ ভালোই উপভোগ করতে পারবেন, তবে 1080pর মজাটা এখানে পাবেন না। OnePlus Nord N100-এ হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 460 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 11 ন্যানোমিটার আর্কিটেকচার, এবং এর ম্যাক্স সিপিইউ ক্লক স্পিড 1.8 GHz। জিপিইউ হিসেবে থাকছে Adreno 610।
4GB এবং 64GB এই একটি ভ্যারিয়েন্টেই পেয়ে যাবেন ডিভাইসটি, এবং এর স্টোরেজ ভ্যারিয়েন্টে UFS 2.1 এর। ডেইলি ইউজে তেমন কোনো হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করেনি ডিভাইসটিতে, তবে হেভি ইউজ তেমন করতে পারবেন না। পাবজি হাই গ্রাফিক্সে রান করতে পারবেন না, কারণ এই চিপসেট হায়ার গ্রাফিক্সের কোনো চিপ না, তাই এর থেকে তেমন এক্সট্রিম লেভেলের পারফরমেন্স আশা করাটাও ঠিক না। এবং এই বাজেটে এই চিপসেট সত্যিই হতাশাজনক। যেখানে অন্যান্য ব্র্যান্ডের 720G প্রসেসরের ডিভাইস পাবেন, সেখানে 460 সত্যিই হতাশাজনক। তবে পাবজি লাইট বা ফ্রি ফায়ার বেশ ভালোভাবেই রান করতে। এখন আসি ক্যামেরা সেকশনে। OnePlus Nord N100 এর রিয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটারটি 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং এর অ্যাপারচার f2.2, সেকেন্ডারিটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সেই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটের ছবি বেশ ব্রাইট এবং কালারফুল, শার্পনেসও ঠিকঠাক, তবে কিছুটা জুম করলে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে পারবেন। ডিটেলস একদমই ঠিকঠাক ছবিতে। লাইট ব্যালেন্স ঠিকঠাক করতে পারায় কালার ওয়াশড আউট আসছিল না, একদম অ্যাকুরেট কালার প্রোভাইড করছিল ডিভাইসটি। তবে পোর্ট্রেট মোডে আবার ভিন্নতা দেখতে পাবেন। পোর্ট্রেটস মোটামুটি অ্যাকুরেট, তবে শার্পনেসের ঘাটতি দেখতে পাবেন পোর্ট্রেট মোডে, এবং কালারও কিছুটা ওয়াশড আউট। তবে ম্যাক্রো লেন্সটি বেশ ভালো লেগেছে আমার কাছে। খুব ভালো ম্যাক্রো শট নিতে পারবেন নর্ড N100 দিয়ে, এবং কালার কিছুটা ওভার স্যাচুরেটেড আসে ম্যাক্রো লেন্সে, যা দেখতেও বেশ ভালোই লাগে। লো লাইটে মোটামুটি নয়েজ ফ্রি ছবি পাবেন, তবে তেমন ডিটেলস পাবেন না ছবিতে, এবং অজস্র শাটার ল্যাগের দেখাও পাবেন। নাইট মোডে সুইচ করলে মোটামুটি নয়েজ ফ্রি ছবি পাচ্ছিলাম, তবে এখানে ছবি কিছুটা ওভার এক্সপোজ হয়ে যায়, যা ছবিতে দেখলেই বুঝতে পারবেন। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ, এবং সাথে থাকছে জাইরো EIS। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, একদমই ন্যাচারাল কালার পাবেন ভিডিওতে, তবে শার্পনেস কিছুটা কম লেগেছে। তাছাড়া EISও তেমন ইফেক্টিভ মনে হয়নি আমার কাছে, তবে ওভারঅল বেটার ছিল। ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরাটি বেশ ভালো ছিল, বেশ কালারফুল এবং ভালো ডিটেলস পাবেন ছবিতে, তবে এখানেও শার্পনেস কিছুটা কম। তাছাড়া ফেস তেমন স্মুথ করে দিচ্ছিল না, যেটি বেশ ভালো লেগেছে আমার কাছে। তবে ফ্রন্ট পোর্ট্রেটটি তেমন কাজের না, পোর্ট্রেটস অ্যাকুরেট না, এবং লাইট ব্যালেন্সও ঠিক না। তবে আশা করি নেক্সট সফটওয়্যার আপডেটে OnePlus হয়তো এর ক্যামেরাকে আরও ইমপ্রুভ করবে। OnePlus Nord N100 এর দাম বাংলাদেশে 18,000 টাকার মতো, যা চাইনিজ প্রাইস হিসেবে 2,000 টাকার মতো বেশি, এবং সেটা হবারও কথা, কারণ প্রোডাক্ট ইম্পোর্ট বেসে কস্টিংটা বেড়ে যায়, তাই দাম কিছুটা বেশি হবে, সেটাই স্বাভাবিক। তবে আমি যদি এর চাইনিজ প্রাইসটাও ধরি, যেটা 16,000 টাকা, এই বাজেটে Redmi Note 9 Pro, Realme 7i এবং আদার্স ব্র্যান্ডের এই N100 থেকেও বেশ ভালো স্পেকের ডিভাইস পাবেন। 16 থেকে 18,000 টাকায় স্ন্যাপড্রাগন 460 কখনোই কাম্য না। যদি এর দাম 12 থেকে 13,000 টাকা হতো, তাহলে গুড একটা প্যাকেজ বলা যেত একে। তবে এই প্রাইসে আমি একে নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট না। তবে যাদের কাছে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে এবং অক্সিজেন ওয়েসের ফিল নিতে চান কম বাজেটে, তারা নিতে পারেন। সেই জন্য গ্যাজেট অ্যান্ড গ্যাজেট তো সাজেস্ট রইলই। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো রিভিউতে। সেই পর্যন্তই স্টে উইথ আস।